এখানে সবকটা ব্রেড চিজ পিৎজা রেডি হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এগুলো খেতেও খুব টেস্টি হবে। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা পিৎজার রেসিপি করে দেখাবো। আপনারা যদি চটজলদি বাড়িতে পিৎজা বানাতে যান, বাচ্চারা যদি আপনাদের টিফিনেও দিতে চান, তাহলে অবশ্যই আজকে এটা ট্রাই করবেন। আজকে আমি পাউরুটি দিয়ে করে দেখাবো। যেটা করব সেটার নাম হলো ব্রেড চিজ পিৎজা। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, খুব চটজলদি হয়ে যাবে আর অবশ্যই খেতে খুবই ভালো হবে। চলুন কীভাবে করছি দেখবেন, আসুন। এখানে ব্রেড চিজ পিৎজার জন্য যা যা লাগবে আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে যেগুলো লাগবে, এখানে কিছু ভেজিটেবিল লাগবে, সেগুলো কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটা হাফ ক্যাপসিকাম। এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এখানে একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে এগুলোকে যতটা পেরেছি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে এগুলো একটা পাত্রে মিক্স করব, সেই জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা ভালো করে লাগিয়ে দিচ্ছি ব্রেডটার উপরে। সসটা দেখুন ভালোভাবে এখানে কভার করে দিয়েছি। এখানে বাচ্চাদের করলে আপনারা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। এবার ওপর দিয়ে আমি চিজটা দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে দিয়েছি এখানে। এবার ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা ব্রেড রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। এখানে সবকটা ব্রেড আমি সাজিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। আপনারা ননস্টিকের প্যানেতেও করতে পারেন, আমি এটা কড়াইতেই করছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার।
আমি এবার ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ব্রেড দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এবার মুখটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 5 মিনিট হতে। এখানে পিৎজাগুলো রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা এখানে অফ করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এগুলো বের করে নিচ্ছি। এখানে সবকটা ব্রেড চিজ পিৎজা রেডি হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এগুলো খেতেও খুব টেস্টি হবে। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।